বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনি যদি সেম ভাবে এমন একটি হ্যাপি নিউ ইয়ার ভিডিও মেক করতে চান, অথবা এই ভিডিওটি যদি আপনি শুভ নববর্ষ বা হ্যাপি বার্থডেতে ইউজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর এছাড়া যদি আপনি সিনেমেটিক ভিডিও বা টিকটক ভিডিও মেক করতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ট্যাপ করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা আপনাকে অবশ্যই বলতে হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমরা চলে আসলাম কাইনমাস্টার সফটওয়্যারে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তারপর আপনাকে সেমভাবে এমন একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। এখানে যদি দেখেন তাহলে কিন্তু লক্ষ্য করতে পারবেন আমাদের এই ভিডিওতে সামনের দিকে কিন্তু অনেক সুন্দর স্লো মোশন করা আছে। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো না কীভাবে স্লো মোশন করতে হয়, কারণ এর আগে আমাদের ভিডিওতে স্লো মোশন নিয়ে ভিডিও করা আছে। তো সেমভাবে আপনাকে কিন্তু একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। তো শ্যুট করা ভিডিওটি আপনি ইম্পোর্ট করবেন এবং আমরা দেখব এখানে কিন্তু 4টি ইফেক্ট দেওয়া আছে। 4টি ইফেক্ট কীভাবে ইউজ করবেন। ইফেক্ট ইউজ করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে জায়গা, তারপর এখান থেকে লেয়ারে ট্যাপ করবেন, দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তারপর 2 নম্বর ইফেক্টটি আমরা এখানে ফার্স্টে ইউজ করছি। 2 নম্বর ইফেক্টটি আপনি ডাউনলোড করে নিতে হবে। তারপরে এই ইফেক্টটি সম্পূর্ণ জুম করে বড় করে দিতে হবে। তো বড় করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাবেন সেটিং আইকন, তারপর সেটিং আইকনে ট্যাপ করতে হবে, দেন আপনি কিন্তু সেটিংটি কমপ্লিট করে নিতে হবে। সেটিং কমপ্লিট হওয়ার পর এটাকে আপনি শর্ট করে দেবেন, একদম ছোট করে দেবেন, অল্প 2-1 সেকেন্ডের জন্য এই ইফেক্টটি আপনি ইউজ করবেন। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু অ্যামেজিং একটি ইফেক্ট কিন্তু এখানে সেটিং হয়ে গেছে। তো এখন যদি আপনি আরেকটি ইফেক্ট ইউজ করতে চান, তার জন্য আপনাকে জায়গা সিলেক্ট করতে হবে, তারপর সেমভাবে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে। তারপর ইফেক্টে ক্লিক করবেন, তারপর যে ফার্স্টে যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি ডাউনলোড করে আপনি কিন্তু এই ইফেক্টটিও লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে সেমভাবে আপনাকে ফুল স্ক্রিন করে দিবেন এবং এখানে কিন্তু লক্ষ্য করবেন যে সেটিং আইকন, তারপর সেটিং আইকনে ট্যাপ করে এইটার সেটিংটি আপনি কমপ্লিট করে নেবেন। তবে দুইটি ইফেক্টটি কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং প্রত্যেকটি ইফেক্ট আপনাকে ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। সেটিং কমপ্লিট হওয়ার পর এটাও সুন্দরভাবে জুম করে ছোট করে দেবেন 2-1 সেকেন্ডের জন্য। তো এখন আমরা ফার্স্ট ইফেক্টটি আবার আমরা 3 নম্বরে ইউজ করব। 3 নম্বরে ইফেক্টটি ইউজ করার আগে কিন্তু আমরা কিন্তু এই কাজটি বারবার করব না, তার জন্য আমরা ফার্স্ট যে ইফেক্টটি আছে এই ইফেক্টটিকে ট্যাপ করবো, দেন 3 ডট আইকনে ট্যাপ করবেন, তারপর এখানে ডুপ্লিকেটে ক্লিক করবেন। এখানে দেখবেন ডুপ্লিকেট একটি লেয়ার হয়ে গেছে। তারপর এটাকে সুন্দরভাবে আপনি একটু দূরে সরিয়ে দেন 3 নম্বর ইফেক্টটি আপনি ইউজ করার জন্য। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন অ্যামেজিং 3টি ইফেক্ট কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি। এখন আমরা ইউজ করব 4 নাম্বার ইফেক্ট। 4 নাম্বার ইফেক্টটি ইউজ করার জন্য আপনাকে জায়গাটি সিলেক্ট করতে হবে। তো এই জায়গাটি আমরা সিলেক্ট করে নিলাম, তারপর এই লেয়ার অপশনে ট্যাপ করবেন, তারপর এখানে দেখুন এই অপশনটা আপনার ট্যাপ করতে হবে। এই অপশনটা ট্যাপ করার পর একদম স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি দেখতে পাবেন এমবি ইফেক্ট নামে একটি অপশন আছে। এই ইফেক্টটি আমরা কিন্তু এই জায়গায় ইউজ করছি, এইটাও কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ফার্স্ট যে ইফেক্টটি আছে এই ফার্স্ট ইফেক্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটাকে সুন্দরভাবে আবার শর্ট করে দিবেন, যে 2-3 সেকেন্ডের জন্য বা আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু সময়ের জন্য আপনি কিন্তু এই ইফেক্টটি ইউজ করতে পারেন। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পারেন এখানেও কিন্তু অ্যামেজিং একটি কিন্তু ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ দিনের মতো। এই আকাশটি আপনাকে একটু রাত করতে হবে, মানে সন্ধ্যা টাইপের এমন করতে হবে। তার জন্য আপনাকে কিন্তু জায়গাটা সিলেক্ট করতে হবে এবং আকাশটার কালারটাও কিন্তু আপনার চেঞ্জ করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আগে ফার্স্টে জায়গাটা সিলেক্ট করবো, যে জায়গায় আমরা হাতটা উপরে উঠাইছি ওই জায়গাটা সিলেক্ট করব, তারপর লেয়ার অপশনে ট্যাপ করবেন, দেন এখান থেকে কেচি অপশনে ট্যাপ করবেন, তারপর 3 নাম্বারটা সিলেক্ট করে এখানে মাঝখান থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই লেয়ারে আবার ট্যাপ করতে হবে, দেন এই জায়গায় ট্যাপ করতে হবে, তারপর এই ইফেক্টটি আপনাকে আবার মুছে দিতে হবে, একদম নন করে দিতে হবে। তাহলে দেখতে পাবেন একদম সম্পূর্ণ দিনের মতো আকাশটি হয়ে গেছে। তারপর আপনাকে এই লেয়ারে ট্যাপ করবেন, দেন স্ক্রল ডাউন করবেন, এখান থেকে কালার আইকনে ট্যাপ করবেন, দেন বেসিক থেকে আপনার ফার্স্ট যে কালারটি আছে এই কালারটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপের আসবে। তারপর এখানে ট্যাপ করবেন, দেন এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টে ট্যাপ করবেন, দেন আপনি কালারটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তাহলে কিন্তু অ্যামেজিং একটি লুক আসবে। এখানে কিন্তু আপনি আতশবাজি ফুটাইতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আপনার হাতে আপনি বিজলিটা চমকাইছেন এবং বিজলিটা আকাশে মিলছেন। তো বিজলিটা আকাশে মিলার আগে আপনাকে যেই জায়গায় আপনি হাতটা নাড়াচাড়া করছেন এই জায়গাটা সিলেক্ট করতে হবে।
তারপর এখান থেকে আপনি লেয়ার অপশনে ট্যাপ করবেন, দেন গ্যালারিতে আপনি যাবেন। তবে গ্যালারিতে যাওয়ার আগে আপনাকে ডেসক্রিপশন বক্স থেকে আপনি যেই লিঙ্কগুলো প্রয়োজন, যে ভিডিও লিঙ্ক বা যে হাতের বিজলি লিঙ্ক, এই বিজলির সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবগুলো ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এই লেয়ারে ট্যাপ করবো, দেন স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন একদম লাস্টের দিকে বেন্ডিং নামে একটা অপশন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি স্ক্রিনে ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবেন আমেজিং একটি স্ক্রিন আপনি পেয়ে যাবেন। তারপর এটাকে আপনি সুন্দরভাবে একটু ছোট করে দিবেন, ছোট করে দিয়ে আপনার হাতের মাঝামাঝি রাখবেন। এখন আমরা যেটা করবো, এই ফার্স্টে যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টটি আপনি ইন অ্যানিমেশন দেখতে পাবেন, এখান থেকে ইন অ্যানিমেশনে ট্যাপ করবেন। দেন একদম মিডিলে দেখতে পাবেন একটি অ্যানিমেশন দেওয়া আছে, এখান থেকে আপনি একটি অ্যানিমেশনে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলে দেখবেন স্টারটা অনেক সুন্দর হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টারটা অনেক সুন্দর হচ্ছে। তারপর সেমভাবে আপনাকে কিন্তু আবার লেয়ার ট্যাপ করতে হবে, দেন এখান থেকে আপনি ক্রপিংয়ে ট্যাপ করবেন। দেন এটা আপনাকে 11 করে দেবেন, 11 করে দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল করে দেওয়ার পর আপনাকে এটা একটু শর্ট করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন মনে হয়। তারপর আমরা মেন টপিকে এই অংশে ট্যাপ করব, এটা আমাদের মেন কাজ। তারপর আপনি ভিডিওটা হালকা একটু সামনের দিকে দিবেন, দেন এখানে কিন্তু একটি করে প্লাস আইকন ট্যাপ, প্লাস আইকন হয়ে যাবে। তো এটা আপনার হচ্ছে আপনার ভিডিওটি চলাকালীন সময় যাতে আপনার যে ইফেক্টগুলো আছে বিজলির ইফেক্টটা যাতে আপনার হাতের ভিতরে থাকে। তো এরকমভাবে সুন্দরভাবে একদম নিখুঁতভাবে এই কাজটি কিন্তু আপনার কমপ্লিট করে নিতে হবে। তো একটু একটু করে আগাবেন এবং একটু একটু করে দেখতে পাবেন এখানে কিন্তু একটি চিহ্ন আপনার বসবে, এখানে কিন্তু প্লাস আইকনে একটি চিহ্ন বসছে। আপনার যেটা মাইনাস হবে, যেটা আপনার মন মতো না হবে, ওইটা আপনি মাইনাসে ক্লিক করে এটি কিন্তু আপনি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটি করা হচ্ছে এবং আকাশের দিকে কিন্তু আমরা মিলছি। তো মিলার যদি সম্পূর্ণ কমপ্লিট হয় ওই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাটিং করে কেটে দেবো। যে আমাদের বিজলি যে ভিডিওটি আছে, ভিডিও টেমপ্লেটটি কিন্তু আমাদের অনেক বড়, এটি কিন্তু আমরা শর্ট করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজলিটি কাজ শেষ। তারপর এখান থেকে কেচি অপশনে ট্যাপ করবেন, দেন 2 নাম্বারটা ক্লিক করে আপনি বিজলিটি সম্পূর্ণ শর্ট করে দিবেন। তো এই ভিডিওটি আপনি সেমভাবে সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার আগে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু আমেজিং একটি লুক আসছে এবং বিজলিটাও কিন্তু আমাদের হাতের ভিতরেই কিন্তু থাকবে। সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেলে এই ভিডিওটি আমি সুন্দরভাবে সেভ করে নিতে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ করা হচ্ছে এবং সেভ করা ভিডিওটি আপনি কিন্তু আরেকটু পরে এখন আমরা এই সেভ করা ভিডিওটি আবার ইম্পোর্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইম্পোর্ট করা হচ্ছে। ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনি দেখতে পাবেন আমাদের এই ভিডিওটিকে ইম্পোর্ট করা হয়েছে। এখন আমরা দেখব কীভাবে আপনি আকাশে যখন মিলছেন তখন এখানে হ্যাপি নিউ ইয়ার লেখছেন এবং আতশবাজিটা ফুটাইছেন, ওই ক্ষেত্রে আপনাকে জায়গাটা সিলেক্ট করতে হবে যে এই জায়গায় আপনি হাতটা উপরের দিকে রাখছেন। তো গাইস এখানে যদি দেখেন তো লক্ষ্য করতে পারবেন, তাহলে কিন্তু আমাদের ফার্স্টে এই জায়গাটা আমরা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আপনাকে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার লেয়ার অপশনে ট্যাপ করতে হবে। দেন টেক্সটে ক্লিক করে আপনি এখানে হ্যাপি নিউ ইয়ার লিখতে পারেন বা শুভ নববর্ষ লিখতে পারেন বা হ্যাপি বার্থডে, আপনার যা ইচ্ছা তার লিখে নিতে পারেন, তার ভিডিও আপনি মেক করতে পারবেন। তারপর এই জায়গায় আপনার কালার আইকনে ট্যাপ করবেন, দেন এখান থেকে আপনার রেড কালারটা সিলেক্ট করব। তারপর আপনি ফ্রন্ট চেঞ্জ করার জন্য এই অপশনে ট্যাপ করবেন, দেন এখান থেকে আপনার ফ্রন্টটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তারপর আপনার মন মতো যে জায়গায় রাখার প্রয়োজন ওই জায়গাটা আপনি রেখে দিবেন। তো আমরা এইটা উপরের দিকে রাখবো, রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, এটাও আমরা ইন অ্যানিমেশনটা সেট করে দিব। তো ইন অ্যানিমেশন থেকে আপনি একদম লাস্টের দিকে যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা আপনি এখানে সেট করবেন। তারপর এটা আপনি ওভারঅলে যে অ্যানিমেশনটা আছে, তো 2 নাম্বার ওভারঅল অ্যানিমেশনে আমরা ট্যাপ করব। দেন এখান থেকে আপনি 2 নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা আবার লেয়ারে ট্যাপ করব, দেন আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নিতে হবে এবং গ্রিন স্ক্রিন ভিডিওটির টেমপ্লেটটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এই লেয়ারের অপশনে আপনাকে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে আপনি এই অপশনে ট্যাপ করবেন, তারপর এটা ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব এই লেয়ারে ট্যাপ করব, দেন একটু স্ক্রল ডাউন করবেন, এখানে ক্রোমা কিটা আপনাকে ইনেবল করে দিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ক্রোমা কিটা ইনেবল করে দিলাম এবং পার্সেন্টেজটা আপনার ফিট মানে আপনার পারফেক্টলি করে নেবেন। তো নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি হবে ঠিক এইরকম। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে যে 2020 লেখাটা, এই লেখাটা আমাদের শর্ট, এই লেখাটা আপনি জুম করে বড় করে দেবেন, একদম ফুল স্ক্রিন মানে লাস্ট পর্যন্ত করে দেবেন এবং আপনি গ্রিন স্ক্রিনটা কিন্তু শর্ট করে নিতে হবে লাস্ট থেকে। তার জন্য আপনি কেচি অপশনে ট্যাপ করে একদম শর্ট করে নেবেন। তো সম্পূর্ণ কাজটি যদি কমপ্লিট হয় তো ভিডিওটি হবে ঠিক এইরকম।
কিন্তু আমরা মেন টপিকে, কারণ হচ্ছে এত কষ্ট করে একটি ভিডিও শ্যুট করছেন এবং এডিট করছেন, এই ভিডিওটি যদি আপনি ঠিকঠাক মতন সাউন্ড যদি না দিতে পারেন তাহলে সম্পূর্ণ কষ্টই কিন্তু আপনার বিফলে। ওই ক্ষেত্রে আপনার সাউন্ডের প্রতি 100% মনোযোগ দিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আই বাটনে ট্যাপ করে আগের ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার সাউন্ডগুলো লাগিয়ে নিতে পারবেন।